টেক বাংলা এডু চ্যানেলে সকলকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, থাম্বনেইল দেখে নিশ্চয় বুঝতে পারছেন আজ আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে। আপনারা দেখছেন, শিক্ষা সংবাদ ডেস্ক, ঢাকা থেকে প্রকাশিত হয়েছে নিউজটি। দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটিকে নবম গ্রেডে উন্নীত করে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত কেন করা হবে না, এ মর্মে হাইকোর্ট একটি রুল জারি করেছে। তো আমরা দেখি এ ব্যাপারে বিস্তারিত কি লিখেছে। এই রুলটি জারি করার সাথে সাথে কলেজে কর্মরত শিক্ষকদের মতো একাডেমিক পদ সোপান এবং বিসিএস রিক্রুটমেন্ট রুলের কিছু অনুচ্ছেদ কেন বাতিল করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে। এটি সরকারি কলেজের কথা বলেছে। মূলত শিক্ষকদের পক্ষে করা এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি 10ই মার্চ আদেশ জারি করেন আদালত। এটি 4 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার 12ই মার্চ শিক্ষকদের পক্ষে আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ শফিকুল ইসলাম সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন। এরকম ভুক্তভোগী 15 জন সহকারী শিক্ষকের পক্ষে তিনি এ রিটটি মূলত করেছেন। এই রিটের পক্ষে মূলত কি কি বিষয় তুলে ধরা হয়েছে আমরা একটু দেখি। ব্যারিস্টার মোহাম্মদ শফিকুল ইসলাম সোহেল বলেন, আমরা রিট পিটিশনে মূলত দুটি জিনিস চেয়েছি। একটি হলো সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে যারা চাকরি করছেন তাদের এ পদটিকে 1991 সাল থেকে ক্যাডার স্ট্যাটাস দিতে হবে। আর সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং সরকারি কলেজের মধ্যে পদোন্নতির ধারাক্রম এবং পদ সোপান যাতে সামঞ্জস্য থাকে তা নিশ্চিত করতে হবে। অর্থাৎ বিষয়টি হচ্ছে, সহকারী শিক্ষক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের যারা আছে তারা যেন সরকারি কলেজে পদোন্নতি পায় এবং এইভাবে একটি পদ সোপান তৈরি করতে হবে যাতে সহকারী শিক্ষকের ঢুকে এবং সরকারি কলেজের বিভিন্ন পদে অর্থাৎ প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, অধ্যাপক পদে পদোন্নতি পায়। আমাদের রিটের মূল বিষয় আজকে এটি। শফিকুল ইসলাম সোহেল আরও বলেছেন, আদালতে আমাদের কথা শুনে যথাযথ কর্তৃপক্ষকে 4 সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছেন। এই রুলে বলা হয়েছে কেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটিকে নবম গ্রেডে উন্নীত করে বিসিএস শিক্ষা ক্যাডারভুক্ত করা হবে না এবং কলেজ শাখার অনুরূপ একাডেমিক পদসোপান প্রদান ও বিসিএস রিক্রুটমেন্ট রুলের কতিপয় অনুচ্ছেদ কেন বাতিল হবে না তা 4 সপ্তাহের মধ্যে কর্তৃপক্ষকে আদালতে হাজির হয়ে জানাতে হবে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারা জানান, দাবিগুলো নতুন নয়, সবই বকেয়া। বিধি মোতাবেক 91 সাল থেকে নবম গ্রেড পাওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত সহকারী শিক্ষকের পদটি 10ম গ্রেডে রাখা হয়েছে, যেখানে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদ 2004 সালে 18 গ্রেড ছিল, কিন্তু বর্তমানে সেটা 11 গ্রেডে উন্নীত হওয়ার পথে আছে। অথচ মাধ্যমিক বিদ্যালয়ের সমপদে যে সকল পদগুলো ছিল বেশিরভাগই নবম গ্রেডে উন্নীত করা হয়েছে। তার ভিতরে গুরুত্বপূর্ণ পিটিআই ইনস্ট্রাক্টর 10ম গ্রেড থেকে নবম গ্রেডে করা হয়েছে 1996 সালে। সমাজসেবা কর্মকর্তা, পুলিশের ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, সাব রেজিস্ট্রার সহ অসংখ্য পদ 10ম গ্রেড থেকে নবম গ্রেড করা হলেও মাধ্যমিক বিদ্যালয়ের পদটি আগের 10ম গ্রেডেই রয়ে গেছে। ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজকের নিউজটি দেখার জন্য।